শুভ সকাল। এটা আসলে একটা সামাজিক উন্নয়নমূলক ভিডিও যেটা সমাজের মোটা মানুষের স্বার্থে বহুলভাবে ব্যবহৃত হবে। এই যে দেখেন আমার মতো একজন মোটা মানুষ যার হচ্ছে সূর্য চুম্মা দিতে দিতে ঘুম ভাঙায় দিছে, আই মিন সান কিসেস। অ্যান্ড সুন্দর একটা সকাল দেখেই আমরা লিফট দিয়ে নেমে যাচ্ছি, কারণ আজকে প্ল্যান করেছি অনেক বেশি রান্না করব। এর জন্য কাঁচা বাজারে যাচ্ছিলাম শাকসবজি কেনার জন্য। এর মধ্যে একজন জলহস্তি কিছু ফুল পেয়ে তারা স্ন্যাপ নেওয়া শুরু করলো। তাড়াতাড়ি বাসায় এসে আমি ফার্স্টে আমার জলপাই দিয়ে ডাল রান্না শুরু করে দিয়েছি। এরপরে আমার সুন্দরী বান্ধবী আমার সাথে রং ঢং করা শুরু করেছে। আমি একটা ফুলকপিকে জবাই করার খুব চেষ্টা করছিলাম, পারফেক্টলি জবাই করতে পারছিলাম না। ফুলকপি মাছের তরকারি রান্দি। No, it's not পোলাও, it's পোলাও। স্বামীর জন্য পোলাও রান্না করার যুগে আমরা নিজেদের জন্য ফুলকপি রান্না করি, আই মিন ফ্লাওয়ার্স কপি। কলিফ্লাওয়ার সবসময়ের মতো আমি কেন, আমার 14 গোষ্ঠীর সবাই অনেক ভালো ডাল রান্না করে, আমাদের সবার ডাল অনেক মজা। আমরা অনেক ভালো ডাল রান্না করতে পারি, এটা দেখলে বুঝতে পারবেন। বেসিক্যালি ডালের মধ্যে 5 ফোড়ন দিলে আমার কেন যেন মনে হয় টেস্টটা একটু অথেন্টিক আসে। 5 ফোড়ন না দিলে আমার কাছে ভালো লাগে না। তুই 5 ফোড়ন খাস? হ্যাঁ, আমি এটা শিখছি আমার বড় মেয়ের কাছ থেকে। 5 ফোড়ন খাই অন্যরকম একটা টেস্ট আছে, টেস্টের একটা ব্যালেন্স আছে না। আমি বলতো যে ডাল হয়তো সবচেয়ে মজা হয় যে বাগার ভালো দিতে পারে, মানে বাগার ভালো হইলে তারপরে হয়তো আবার ইউটিউব দেখে যখন আমি রান্না করা শিখছি, ইউটিউবের মধ্যে বলতো যে আপনি যখন বাগার দিবেন ছ্যাপ করে একটা শব্দ হবে। ছ্যাপ তো করলো না, না ছ্যাপ করবে তো যখন পানি ডাল ঢালবো। মানে আমি তো যখন নতুন নতুন রান্না করি না, যখন আম্মু চলে গেল একা থাকতাম, ভিডিও হচ্ছে বাসায় আসছি, তখন আমি না ভাবতাম এই ছ্যাপ করছে নাকি দেখি, নাহলে মজা হবে না। আজকে আমাদের আসলে বাজেট কম, তো এর জন্য আমরা শুধু পোলাও রান্না করতেছি না, আমরা ডাল রান্না করতেছি একটা স্পন্সরের অভাবে। আমাদের জীবনে স্পন্সর আসলে আমরাও পোলাও রান্না করবো, আই থিঙ্ক সো। শুধু আমি একা রান্না করবো না, আমার বান্ধবী সুটকি রান্না করবে, তারপরে হচ্ছে ফুলকপি দিয়ে ডাল রান্না করবে। মাছ ফুলকপি দিয়া ডাল না, আই এম সরি, আসলে পাপা কি পারি তো মাঝে মধ্যে একটু অথেন্টিক রান্না করতে গেলে এমনই হয়, কিছু করার নাই। আপনাদের এখনই আমি ছ্যাপ করা দেখাবো, ওয়েট। আমার যতটুক না তেজ তার চাইতে আমার ডালের তেজ অনেক বেশি, তারা এখনই ছ্যাপ করবে। লেট মি চেক আউট। ইয়েস, ছ্যাপ করে উঠছে। হাউ ইজ ইট ব্রো? রান্না করতে করতে নাটকে নাতির কথা খুব মনে পড়ে গেল। দেন আমি দুঃখ বিলাস করার জন্য আমার বেডরুমে আসলাম, একটু দুঃখের গান প্লে করলাম, দেন হচ্ছে একটু লিপসিং করলাম আর রং ঢং করলাম, লুকস লাইক এ টিকটকার। দেন আবার কিচেনে গেলাম যে আমাদের কাজের যে খালাটা আছে মোটা ধামড়ি, সে কি করছে এটা দেখার জন্য। আমি ফুলকপি দিয়ে মাছ রান্না করছি আপা। কার জন্য? আপনার জন্য। অনলি ফর মি? ও মাই গড। আমরা একটু বেশি অ্যাস্থেটিক, এর জন্য যে আমরা 3 পিস মাছ নিয়েছি, 3টা 3 সাইজের। এটা আপনারা দেখলেই হয়তো বুঝতে পারছেন। আর এখানে আমি সুচিকে রিকোয়েস্ট করব পৃথিবীর যত মরিচের গুঁড়ো আছে সব এটার মধ্যে দেওয়া হোক, যাতে এত ঝাল হয় আমি যাতে না খেতে পারি। এই মরিচের গুঁড়ো কম দিছি। আমরা আজকে অনেক বেশি কুকিং করছি, আই মিন রান্না করছি, যার জন্য আমাদের কিচেনটা দেখে বোঝা যাচ্ছে যে অনেক বছর পর এই বাসায় রান্না হয়েছে। এই যে এইখানে দেখেন পাবদা মাছ গ্রেভি, আই মিন ভুনা করা, এটা অনেক ইয়াম্মি। এটা হচ্ছে লইট্টা শুটকি আলু দিয়ে টমেটো দিয়ে, তারপরে ডাল পাতিল পুতিল এগুলো তো দেখাইছি। এইটা হচ্ছে লাউয়ের চুকলা ভাজি, আর ওকে ছোলা চুকলাই তো, আই মিন ওর অঙ্গ প্রত্যঙ্গ। আর এটা হচ্ছে লাল শাক, যেটা আমি নিজের হাতে তৈরি করেছি। হ্যাঁ, আর এই মাছগুলোকে সুচি জন্ম দিয়েছে। থ্যাংকস ফর ওয়াচিং। অল্প একটু জল পাই, ডাল একটু ভাত, সেইটাই। গরিবের বউ সবার ভাবির পক্ষ থেকে আপনাদের আন্তরিকভাবে ধন্যবাদ আমার ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য।